আমরা এখন বরগেছিয়া ক্রসিং পার করছি। এটা হচ্ছে বরগেছিয়া ট্রেন লাইন, বুঝতেই পারছেন। তো বরগেছিয়া ক্রসিং আমরা পার করে ফেললাম। তখন আমরা সিধে যাবো এই রাস্তা ধরে। রাস্তাটা খুবই, এদিকের রাস্তা প্রচুর চওড়া আর প্রচুর পরিষ্কার, আর এদিকের রাস্তা মোটামুটি যানজটও কম, যার জন্য সাইকেল চালাবার মজাই আলাদা। আমাদের হিরো বেরিয়ে পড়েছে আমাকে ছেড়ে। সাইকেল চালাতে চালাতে পা কোমর পুরো ব্যথা হয়ে গেল। এখন আমরা পৌঁছাতে পারলাম না, এখনও মোটামুটি 10 কিলোমিটারের কাছাকাছি পথ বাকি আছে। তো জাঙ্গিপাড়া ওইখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, তারপরে ওখান থেকে আবার রাজবলহাট, মোটামুটি ভালোই দূরে আছি আমরা। তো রাস্তা পুরো ফাঁকা, এদিককার রাস্তা আমি আপনাদের দেখাবো এক্ষুনি। রাস্তার কিছু এরকম দ্বারা পুরো ফাঁকা রাস্তা, আর আমরা দুজন গুগল ম্যাপ দেখছি আর সাইকেল চালিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, বিশেষত শুধু রাস্তায় নয়, এখানে রাস্তার ধারটাও দেখার মতো, আপনাদের দেখাবো আমি এক্ষুনি রাস্তার ধারটা একবার। রাস্তার ধারটা কিছুটা এরকম তারা দেখতেই পাচ্ছেন, খালি ধান ক্ষেত, বিঘা বিঘা জমিতে খালি ধান ক্ষেত, আর সামনে আছে শুয়োর বাঁধা। না না, বাঁধা আছে। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। আশা করছি দেখে আপনারা বুঝতেই পারছেন, খালি বিঘা বিঘা জমিতে ধান ক্ষেত। বন্ধুরা, আমরা সাইকেল চালাতে চালাতে মোটামুটি পা আর কোমর ব্যথা হয়ে গেছিলো। তো আমরা এখানে একটা মনসা বেঁধেছিল আর গাছে ছাওয়াও আছে, যার জন্য আমরা এইখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। বেশিক্ষণ রেস্ট নেবো না, 2-5 মিনিট রেস্ট নেবো। তো এখানে একটা কলতলাও ছিল, আমরা মোটামুটি জল খেয়ে জল ভরে নিয়েছি। আর এখানে আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে পড়বো। আর মোটামুটি রেস্ট নিয়ে কমপ্লিট। তো আমরা এবার সাইকেলে উঠছি। তো দেখা হচ্ছে আপনার সাথে রাস্তা যেতে যেতে।